মুরগির মাংস তো অনেকভাবেই খেয়েছেন। একবার এভাবে রান্না করে খেয়েই দেখুন। খুব ইজি প্রসেস এবং খুব অল্প উপকরণ দিয়ে এই মুরগির মাংসটা রান্না করা হয়ে যাবে। আর এই মাংসটা আপনারা পোলাওয়ের সাথে খেতেও পারেন, ভাতের সাথেও খেতে পারেন, আবার এমনিও খেতে পারেন। আমার বাসায় তো সবাই এমনিই খেয়ে ফেলে। তো অল্প কিছু মুরগি নিয়েছি। একটা মুরগি আস্ত নেইনি। এখানে যতটুকু নিয়েছি তাতে ১ কেজির কাছাকাছি মাংস আছে। এটা ব্রয়লার মুরগি নিয়েছি। আর মাংসগুলোকে আমি ছোট, ছোট করে নিচ্ছি। আর রান আর বুকের মাংসটা আমি কাটিনি। এটা জাস্ট গায়ের উপর দিয়ে চিড়ে দিচ্ছি যাতে মশলাটা ভিতরে ঢুকে যায় খুব ভালো মতো। আর বুকের মাংসটা কেটে নিচ্ছি ছোট, ছোট করে। এটা খুব বেশি বড় রাখবো না, ছোট করে কেটে নিব। কারণ আবার খুব বেশি ছোট করব না তাহলে গলে যাবে। কারণ ব্রয়লার মুরগি তো এমনিই নরম হয়। এটা সিদ্ধ করেই খেতে হবে। আর অল্প মশলা দিব যেহেতু সেই মশলাটা যাতে ভিতরে ঢুকে যায় সেজন্য আমি একটু চিড়ে, চিড়ে দিচ্ছি আর ছোট করে কেটে নিচ্ছি। মুরগির মাংসটা ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর তারপরে দিয়ে দিব মশলা। আর মশলা দেওয়ার আগে প্রথমে আমাদের নিতে হবে একটা হামালদিস্তা। কারণ কিছু আদা আর কিছু রসুন আমি হামালদিস্তায় ছেঁচে নিব। তো মুরগির মাংসগুলা পরিষ্কার করে নিই এখন। হামানদিস্তা নিয়ে নিয়েছি। এখন কিছু আদা আমি ছিলে কুচি করে রেখেছিলাম আর আস্ত রসুন দিয়ে এটাতে আমি এখন একটু ছেঁচা দিয়ে নিব। এটা একদম বাটেও দিব না বা কিছু করব না। ছেঁচা দিয়েই এটাকে রান্না করব। খুব বেশি সময় লাগে না, ৩০ মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। আর এটা অদ্ভুত অন্যরকম একটা টেস্ট হয়। খেলে খুব ভালো লাগবে। আপনারা যারা খাবেন রান্না করে একবার ট্রাই করে খেয়ে দেখবেন। দেখে খাওয়ার পরে তখন আমাকে বলবেন যে কেমন হয়েছে। কারণ আমরা তো সবসময় তরকারি, ঝাল, মশলা দিয়ে রান্না করে খাই মুরগির মাংস। আর চিকেন ফ্রাই তো সেটা অন্যরকম। যাই হোক এগুলা খেয়ে অভ্যস্ত। কিন্তু একটু টেস্টটা চেঞ্জ করার জন্য এটা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। অল্প করেই রান্না করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। আমার বাচ্চা তো খুব পছন্দ করেছে। যেহেতু বাচ্চারা পছন্দ করেছে এটা বড়দেরও ভালো লাগবে। আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে খায়। আর এটা আমরা কিছুর সাথেই খাই না। সত্যি কথা বলতে এমনিই সবাই খেয়ে ফেলি রান্নার পরপরই। তো যাই হোক এখন আমি কারি কুকারে বসায় দিব। এজন্য কারি কুকারে চিকেনগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর দিয়ে দিব এর মধ্যে আমার ওই ছেঁচে রাখা মশলাগুলা। পরিমাণ মতো নিবেন। রান্না করতে, করতে তো একটা আইডিয়া হয় কী পরিমাণ লাগতে পারে। খুব বেশি লাগে না। এই যে অল্প ৪-৫ কোষ দিয়েছিলাম রসুন আর অল্প কিছু আদা কুচি যেটা আমি ছেঁচে নিয়েছি দেখলেনই অল্প পরিমাণে দিয়েছি। এটা এভাবে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব একটু লবণ আর কাঁচামরিচ। কাঁচামরিচ খুব বেশি দিব না, ২টা থেকে ৩টা, এর বেশি না, আস্তই দিব। কারণ এটা খুব বেশি ঝাল হবে না। এখানে আমি গোলমরিচের গুঁড়া দিব। আর বড় বড় করে কিছু পেঁয়াজ আর একটা টমেটো পাতলা করে কেটে দিয়েছি। এরপর দিয়ে দিব লবণ আর পানি। এই যে গোলমরিচের গুঁড়োটা দিলাম। এরপর দিব লবণ আর পানি। মাত্র এই কয়টা উপাদান দিয়েই এটা রান্না হয়ে যাবে এবং এটা খেতে লাগবে অসাধারণ। আর কিছুই করা লাগবে না। এটা জাস্ট পানি দিয়ে চুলার উপরে বসায় রাখবো। তারপরে একবারে ২০ মিনিট পর একটা নাড়া দিয়ে দিব। তারপরে আর ১০ মিনিট রেখে পানিটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো। আর যেহেতু কারি কুকারে বসাচ্ছি এটার উপরে একটা ছিদ্র থাকে ঢাকনার উপরে যাতে হাওয়াটা বের হয়। তো ওই ছিদ্রটা আমি একটু কাগজ দিয়ে বন্ধ করে দিব। এই তো কারি কুকারে বসিয়ে দিলাম। মোটামুটি এয়ার টাইট করে দিলে সবচেয়ে ভালো হয়। যাই হোক সেই রকমভাবেই বসায় দিচ্ছি ঢাকনা দিয়ে। এখন এয়ার টাইট করে দিচ্ছি একটা ছোট কাগজ দিয়ে। এই রান্নাটা এত ইজি আর দেখতে একটু সাদা, সাদা হয়। অনেকেই দেখলে একটু নাক সিটকাতে পারেন যে, "এই সাদা মুরগি খাবো, কেমন দেখা যাচ্ছে?" অ্যাকচুয়ালি আপনারা খাবেন তারপরে বলবেন। এটা আসলে আপনার টেস্টটা একদমই অন্যরকম এবং খুবই ভালো, খারাপ না, খুবই ভালো। খারাপ বলব কি জন্য? খুবই ভালো। মানে অদ্ভুত টাইপের একটা টেস্ট। খুব মজা লাগে খেতে।
এই দেখেন ২০ মিনিট পরে পানি কিন্তু অনেকটাই শুকায়ে গেছে। পানিটা পুরোটাই শুকায়ে নিবেন। আমার মেয়ে একটু ঝোল খেতে চেয়েছিল দেখে আমি সামান্য একটু রেখেছিলাম। কারণ ওই মুরগির স্টকটা কিন্তু খুব উপকারী। তো এইজন্য বলল যে একটু খাইতে, তার জন্য সামান্য একটু রেখেছিলাম। আপনারা পুরাটাই শুকিয়ে নামিয়ে ফেলবেন, খুব ভালো লাগবে খেতে। এই যে সামান্য একটু রেখে এখন নামিয়ে নিচ্ছি। এটা খুবই অদ্ভুত টাইপের মজার একটা টেস্টের মুরগি। মুরগির মাংস খেতে, খেতে যখন আপনারা টায়ার্ড হয়ে যাবেন তখন এভাবে খেয়ে দেখবেন। মাঝে, মাঝে এভাবে তখন খাইতে ইচ্ছা করবে আবারও। এই যে নামিয়ে নিচ্ছি। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে কেটে দেখাবো যে কি সুন্দর নরম তুলতুলে হয়েছে আর খেতেও কেমন মজা লাগতেছে। এটা একটা মাস্ট ট্রাই আইটেম। অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন। এই তো হয়ে গেছে। মাত্র ৩০ মিনিটের মধ্যে আমার এটা রান্না করা শেষ। এই যে সেই রকম তুলার মতো নরম হয়ে গেছে। তো সবাই আপনারা একবার হলেও ট্রাই করবেন। এটা তো আমরা তখনই খেয়ে ফেলছি, কারণ এটা রান্না করলে বেশি সময় থাকে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আর আমার সাথেই থাকবেন।